হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজ আর মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো টিভিএস জুপিটার 125 2024 এডিশন। প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্ট দেখে তোমরা বুঝতেই পারছো, উপরের হেডলাইটটা তোমরা এলইডি পেয়ে যাবে এবং সাইডের দুটো ইন্ডিকেটারের সাথেও তোমরা এলইডি লাইট পেয়ে যাবে। এবং এই যে ইলিগ্যান্ট রেড যে কালারটা 2024 এডিশনে এসছে, সেটা অত্যাধিক অ্যাট্রাকটিভ একটা কালার, তোমরা দেখে বুঝতে পারছো, আনকমন একটা কালার। তো কালারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আছি ফ্রন্ট টায়ার। তো ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার। এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হচ্ছে সেটা হলো 130 mm এর ডিস্ক। তো আনকমন বলতে যেটা আমার লেগেছে জুপিটার 125-এ, সেটা হলো ফ্রন্ট এবং রেয়ারের টায়ারের যে অ্যালয়ের ডিজাইনটা। তো ডিজাইনটা থেকে তোমরা বুঝতে পারছো একদম আনকমন একটা ডিজাইন। অন্য অন্য স্কুটারে কিন্তু এই ডিজাইনের অ্যালয় কিন্তু তোমরা পাবে না। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে তোমরা বুঝতেই পারছো টিভিএস এনটক রেস এক্সপিতে যে শেপের মিটার ইউজ করা হয়েছিল, সেম শেপের মিটার কিন্তু জুপিটার 125 2024-এ ইউজ করা হয়েছে। এই মিটারে তোমরা পেয়ে যাবে একদম রাইট সাইডে ফুয়েল ইন্ডিকেটার, স্পিডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এবং একদম রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এএফআই ইন্ডিকেটার, ফুয়েল ইন্ডিকেটার, ইকো মোড সিস্টেম। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে ফুয়েল রেঞ্জের অ্যাভারেজ এবং টাইম, ব্লুটুথ কানেক্টিভিটি, ব্যাটারি ভোল্টেজ। তো মিটারটা দুভাগে ডিভাইডেড করা। তো মিটারটা একদম আনকমন একটা মিটার। তো মিটারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো হ্যান্ডেলবারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হচ্ছে রেড কালার বাটনে ইঞ্জিন কিল সুইচ, উপরে তার ঠিক উপরে মিডিলে হচ্ছে তোমার 4 ইন্ডিকেটার এবং তার উপরে হচ্ছে পাওয়ার অন অফ এর সুইচ। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে ইয়েলো কালার বাটনে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ এবং তার ঠিক উপরে পাসিং সুইচ। ড্যাশবোর্ডের রাইট সাইডে তোমরা একটা খুবই সুন্দর একটা বক্স মতো পেয়ে যাবে, যেটাতে তোমরা ওয়াটার বোতল, মোবাইল এগুলো রাখতে পারবে। এবং তার ঠিক উপরে তোমরা পেয়ে যাবে মোবাইল অ্যাডাপ্টার চার্জিং। তো এখান থেকে তোমরা মোবাইল চার্জ করতে পারবে। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে ফুয়েল ট্যাঙ্ক। এই গাড়ির সবথেকে অ্যাট্রাকটিভ হলো এটার কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা সামনে। রেয়ারের ব্যাক প্যানেলের রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু তোমরা জুপিটার 125-এর ক্রোম দিয়ে ব্র্যান্ডিং পেয়ে যাবে। তো রাইট সাইডেও পেয়ে যাবে এবং লেফট সাইডেও তোমরা পেয়ে যাবে। তো লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.8 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp, 6500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.5 নিউটন মিটার, 4500 rpm। এবং যেটা মাইলেজ প্রোভাইড করছে সেটি হলো 45 থেকে 50 কিমি অ্যাভারেজ পার লিটার। এবং রাইডিং রেঞ্জ হলো 255 কিমি এবং টপ স্পিড যেটা রাইডার রাইড করতে পারবে সেটা হলো 95 কিমি অ্যাভারেজ পার আওয়ার। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো মোনোটিউব ইনভার্টেড গ্যাস ফ্লিড শক্স উইথ স্প্রিং এইড 3 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ইউজ করা হয়েছে। তো এই সাসপেনশনের জন্য রাইডার এবং পিলিয়ন কমফোর্টেবল রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ারে তোমরা 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাবে। এবং রেয়ারের কিন্তু ব্রেকটা হলো ড্রাম ভ্যারিয়েন্টে। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে। 2024 এডিশনে জুপিটার 125-এর ডিস্ক ভ্যারিয়েন্ট বা ড্রাম ভ্যারিয়েন্টের যেটা সবথেকে আনকমন একটা জিনিস সেটা হলো পিছনের গ্রাভ হুইলটা। তোমরা দেখে বুঝতে পারছো খুবই সুন্দর একটা গ্রাভ হুইল ইউজ করা হয়েছে। তো যার জন্য পিছনে বাচ্চারা বলো বা বয়স্ক কোনো লোক বলো কিন্তু বসে অনেক কমফোর্টেবল রাইড করতে পারবে। তো এটা খুবই আনকমন একটা ডিজাইন। এই মডেলটা তোমরা টোটাল 7টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে: ড্রন অরেঞ্জ, ইন্ডি ব্লু, টাইটেনিয়াম গ্রে, হোয়াইট, ইলিগ্যান্ট রেড, ম্যাট কপার এবং প্রিস্টাইন হোয়াইট। তো আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি সেটি হলো ইলিগ্যান্ট রেড। তো তোমাদের কোন কালারটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশনে।
তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 108 কেজি, সিট হাইট হলো 765 গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 163 ওভারঅল লেন্থ হলো 1852 ওভারঅল হাইট হলো 1168 হুইল বেস হলো 1275 এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হচ্ছে সেটি হলো হাই রাইজিংলি আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভ্লগে অন্য কোনো স্কুটার বা বাইক নিয়ে।